হাই এভরিওয়ান, আজকে বানাবো হচ্ছে এগ বিরিয়ানি। তো এর আগে আমার চ্যানেলে পোস্ট করা আছে চিকেন বিরিয়ানি আর এগ চিকেন বিরিয়ানি। তো আজকে অনলি এগ বিরিয়ানি। তো ফার্স্টেই হচ্ছে আদা রসুনের পেস্ট করে নিতে হবে, ইভেন পেঁয়াজেরও পেস্ট করতে হবে। আর আলুগুলো ফ্রাই করে নিতে হবে। তো ওটা বেশ কিছুক্ষণ ধরে তেলে দিয়ে ফ্রাই করতে হবে, এই আদা রসুন পেঁয়াজের যে পেস্ট সেটা। আর আমি এখানে একটু ডিমের যে কুসুম সেটা অ্যাড করে দিয়েছি। তো এছাড়াও এখানে দিয়েছি হচ্ছে কিছু বাড়ির ঘরোয়া মশলা, যেরকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো এইগুলোই তো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে, তো একটু জল দিয়ে, তো ততক্ষণ গ্রেভি মতো করতে হবে। তো চলো ততক্ষণ তোমাদেরকে একটা কথা শেয়ার করে দিই। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার চ্যানেলে তোমরা রান্নার ভিডিও পাবে, ইভেন ডেইলি ভ্লগও পাবে, আর কিছু কিছু সময় কিছু স্পেশাল ভিডিও পাবে। তো তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে বলো। তো আমি জানি আমার পোস্ট করতে রেগুলারিটি হয় না, একটু টাইম লেগে যায়। তো চেষ্টা প্রত্যেকবারই করতে চাই, বাট হয় না। বাট আবারও বলছি, করবো, কন্টিনিউ করবো ঠিক আমি। তো যাই হোক, এরপর দিয়ে দিলাম লবণ। নিজের পরিমাণ মতো যেমন যাই লবণ খাও সেরকম ওয়াইজ লবণ দিও। তো এরপরে হচ্ছে এটাও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এর মধ্যে ডিম আর হচ্ছে বেরেস্তা কিছুটা দিয়েছিলাম, যেটা আমি দেখাইনি, পরে আবার দিয়েছিলাম এরপর কিছুটা, যাতে একটু টেস্ট একটু অন্যরকম লাগে আর কি। বেশি দিয়ে দেখবে, কিছুটা দিলে বেশ ভালোই লাগে। আর কিছুটা রেখে দিতে হবে যাতে পরে দিতে হয় সেজন্য। তো দেন এর মধ্যে হচ্ছে এই আদা রসুনের যে জলটা যে ছিল না, ওটার মধ্যেই দিয়ে দিয়েছিলাম হচ্ছে এই গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর। তো এগুলো দিয়ে মিক্স করে সেটাও কিছুটা আমি এর মধ্যে দিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম লাস্টে একদম দেওয়ার জন্য। আর এর মধ্যে আরেকটা জিনিস, বিরিয়ানি মশলাও দিয়েছিলাম, মানে কড়াইয়ে রান্না করতে করতে। তো ব্যাস এটুকুই। খুব সিম্পল আর ইজি রেসিপি। তোমরা চাইলেই মানে ঝটপট করে বানিয়ে ফেলতে পারো। যে রোজের ভাত ডাল এসবের খাওয়ার থেকে একদিন মুখ পাল্টে খাওয়া যেতেই পারে, তো খুব টেস্টি লাগে। তো যাই হোক, এরম কথা বলতে বলতে দেখো রেডি হয়ে গেল। তো সকলেই তোমরা জানো এবার লেয়ারিং করতে হবে। তো বিরিয়ানি কিছুটা হয়ে যাওয়ার পরে এবার তো লেয়ারিংটাই মাস্ট, মেন তো এটাই। তো লেয়ারিং করছি, করার পরে বেশ কিছুক্ষণ এটা চাপা দিয়ে রেখে দিতে হবে। তো তোমরা অবশ্যই বললো আমাকে কমেন্ট করে, যে যারা যারা রেসিপিটা ট্রাই করেছো বা আগে কখনো করেছো তারা অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের কিরকম লাগে। তো আমার তো বেশ ভালোই লাগে, আমি এটা মাঝে মাঝেই করি। আমার খুব মানে টেস্টি ইয়াম্মি লাগে। তো ব্যাস এভাবেই রেডি হয়ে গেল ইয়াম্মি অ্যান্ড টেস্টি বিরিয়ানি। আর কি চাই বলো, গরম গরম বিরিয়ানি, তার সাথে স্যালাড, জমে যায় তো দুপুরের খাবার। তো ইয়া, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। বাই।